প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়ে আক্ষেপ করছেন তার ভোটাররা। সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপে এমন চিত্রই উঠে এসেছে। বিশেষ করে ইরান যুদ্ধ শুরুর পর ব্যাপক হারে কমছে ট্রাম্পের জনপ্রিয়তা। ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট এর সহযোগিতায় ইউগভ পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, এখন কোনো না কোনো মাত্রায় অসন্তোষ প্রকাশ করছেন ট্রাম্পের 38% ভোটার। এছাড়া 21% ভোটার জানিয়েছেন তারা এখনও নিজেদের ভোটে আত্মবিশ্বাসী হলেও রয়েছে কিছু উদ্বেগ। আবার মিশ্র অনুভূতি রয়েছে 17% ভোটারের। সিএনএনের এক প্রতিবেদনে বলা হচ্ছে, ট্রাম্পকে ভোট দিয়ে অনুতপ্ত সরাসরি এমনটি বলছেন 5% ভোটার। তবে বাস্তবে এই অনুতাপকারীর সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ নতুন করে ভোট দেওয়ার সুযোগ পেলে ট্রাম্পের ভোটারদের মধ্যে 84% তাকে আবারও ভোট দিতেন। অপরদিকে কামালা হ্যারিসকে ভোট দিতেন তার ভোটারের 91%। একই সময়ে স্ট্রেংথ ইন নাম্বার ও ভেরাসাইট পরিচালিত আরেকটি জরিপে দেখা গেছে, ট্রাম্পের 13% ভোটার তাদের সিদ্ধান্ত নিয়ে কিছুটা বা স্পষ্টভাবে অনুতপ্ত। বিশেষ করে 30 বছরের নিচে তরুণ ভোটার এবং হিস্পানিকদের মধ্যে এই হার তুলনামূলক বেশি। যদি এই 12 থেকে 16% ভোটার ভবিষ্যৎ নির্বাচনে দল ত্যাগ করেন, তাহলে চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জন্য তৈরি হতে পারে বড় ধরনের সুযোগ। সিএনএন পরিচালিত সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ট্রাম্পের নিজের ভোটারদের মধ্যেই বিভিন্ন ইস্যুতে অসন্তোষ বাড়ছে। সামগ্রিকভাবে ট্রাম্পের পারফরমেন্সে অসন্তুষ্ট 22%, অভিবাসন নীতিতে অসন্তুষ্ট 15%, পররাষ্ট্র নীতিতে 25%, ইরান ইস্যুতে 28%, অর্থনীতিতে 30%, মূল্যস্ফীতিতে 39%, জ্বালানির দামে অসন্তুষ্ট 45% মানুষ। বিশেষ করে শ্রমজীবী শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে, যারা দীর্ঘদিন ধরে ট্রাম্পের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত, তাদের সমর্থনেও লক্ষ্য করা গেছে বড় ধরনের পতন। 2025 সালের ফেব্রুয়ারিতে এই গোষ্ঠীর মধ্যে তার সমর্থন ছিল 63%, যা সাম্প্রতিক জরিপে কমে 49%-এ নেমে এসেছে। আগামী 3 নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। এমন পরিস্থিতিতে এই মুহূর্তে ট্রাম্পের জনপ্রিয়তায় এমন ভাটা উদ্বেগজনক। গত জানুয়ারিতে দলীয় একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন, মধ্যবর্তী নির্বাচনে জিততে না পারলে তিনি যে অভিশংসিত হবেন এতে কোনো সন্দেহ নেই। হয়তো তার সেই শঙ্কাই বাস্তবে রূপ নিতে পারে।